এই ৩ প্রকারের তুলসী গাছ ভুলেও বাড়িতে রাখবেন না। পরিবারে অশান্তি, দুর্ভাগ্য ও অর্থ কষ্ট লেগেই থাকবে। মা লক্ষ্মী হবেন গৃহছাড়া, তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু থাকুক বা নাই থাকুক একটি তুলসী গাছ তো অবশ্যই থাকে। তুলসী গাছ নেই এরকম বাড়ি হিন্দু বাড়ি সাধারণত দেখাই যায় না। তবে আমরা অনেকেই হয়তো জানি না যে তুলসী গাছ বাড়িতে থাকলে কিছু নিয়ম বিধি অবশ্যই পালন করা উচিত। আজকের পর্বে আমরা আলোচনা করব কোন প্রকারের তুলসী গাছ বাড়িতে ভুলেও রাখবেন না। তুলসী গাছ রাখলে বাড়ির কোন দিকে সেটি রাখবেন, যার ফলে তুলসী গাছের সঠিকভাবে শুভ প্রভাব দেবে আপনার পরিবারে, এবং তুলসী গাছে কি কি ভুল কাজ করলে আপনার পরিবারে দুর্ভাগ্য ও দারিদ্রতা নেমে আসতে পারে। বন্ধুরা, বাড়ির তুলসী গাছটি নিয়ম বিধিপূর্বক রাখুন। তুলসী গাছ বাস্তুতে অত্যন্ত শুভ প্রভাব ফেলে। তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের পরিবারে প্রবেশ করে সেই বাতাস পবিত্র ও শুদ্ধ হয়। যে কোনো খারাপ শক্তিকে তুলসী গাছ বাড়িতে আসতে বাধা দেয়। তাই তুলসী গাছের নিত্য সেবা করা উচিত। প্রত্যেক দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছে জল নিবেদন করা উচিত এবং সন্ধেবেলায় প্রদীপ এবং ধূপকাঠি দেখানো উচিত। এছাড়াও তুলসী গাছ বাড়িতে থাকলে কিছু কিছু নিয়মবিধি অবশ্যই পালন করতে হবে। আজকের পর্বে সেই সমস্ত কিছু নিয়েই আলোচনা করব। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় তুলসী মহারানীর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়। এবং বন্ধুরা, অবশেষে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, কারণ প্রায় প্রত্যেকেরই বাড়িতে তুলসী গাছ থাকে, তাই ভিডিওটি সবার কাছে পৌঁছানো প্রয়োজন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। সনাতন ধর্মে তুলসী গাছ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। মনে করা হয় তুলসী গাছ নারায়ণের অত্যন্ত প্রিয়। এই কারণে তুলসী গাছকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়। পুরাণ অনুসারে তুলসী নারায়ণের স্ত্রী, তাই তুলসী গাছে স্বয়ং নারায়ণের বাস বলে মনে করা হয়। সাধারণত 2 ধরনের তুলসী গাছ সচরাচর দেখতে পাওয়া যায়। তার মানে এই নয় যে শুধুমাত্র 2 প্রকারের তুলসী গাছই হয়, কিন্তু সমস্ত গৃহস্থ বাড়িতে বা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের আনাচে কানাচে যে 2টি তুলসী গাছ সর্বাধিক বেশি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে রাম তুলসী গাছ এবং অন্যটি হচ্ছে কৃষ্ণা তুলসী গাছ। যেহেতু তুলসী নারায়ণের প্রিয় এবং তার 2 ধরনের তুলসী গাছকে নারায়ণের 2 অবতার শ্রীরাম এবং শ্যাম অর্থাৎ কৃষ্ণই নামে করা হয়েছে। বাড়িতে তুলসী গাছ পোঁতার সময় কোন তুলসী গাছ বাড়িতে বসালে সঠিক হয় সেই নিয়ে অনেকের মনেই নানা সংশয় দেখা দেয়। আজ আমরা সেই সংশয় দূর করব। 2 প্রকারের তুলসী গাছ নিয়েই আলোচনা করব। প্রথমে বলবো রামা তুলসী বা রাম তুলসীর কথা। রাম তুলসী গাছের পাতা সবুজ রঙের হয়। মনে করা হয় এই রাম তুলসী শ্রীরামচন্দ্রের বেশি প্রিয়। এই কারণে একে রামা তুলসী বলা হয়। রাম তুলসীর পাতা একটু মিষ্টি ধরনের হয়। বাড়িতে রাম তুলসীর গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়িতে রাম তুলসীর গাছ থাকলে সেখানে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। পুজোর ক্ষেত্রে রাম তুলসীর পাতাই বেশি ব্যবহৃত হয়। এবার বলবো শ্যাম তুলসী বা কৃষ্ণা তুলসীর কথা। কৃষ্ণ তুলসীর পাতা গাঢ় সবুজ এবং হালকা বেগুনি রঙের হয়। হিন্দু ধর্ম অনুসারে শ্যাম তুলসীর গাছ শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয়। শ্রীকৃষ্ণের আরেক নাম হলো শ্যাম, সেই কারণেই এই তুলসীকে শ্যাম তুলসী বলা হয়। শ্যাম তুলসী গাছের পাতার স্বাদ সামান্য কষাটে। পুজোয় শ্যাম তুলসীর গাছের পাতা ব্যবহৃত হয় না। এবার রাম তুলসী এবং শ্যাম তুলসী এই 2টি গাছই ব্যবহার করা হয়। তবে রাম তুলসী গাছের পাতা যেহেতু পুজোয় বেশি ব্যবহৃত হয়, তাই সাধারণত গৃহস্থ বাড়িতে রাম তুলসী গাছই বসানো হয়। রাম তুলসী গাছ বাড়িতে থাকলে সেই পরিবারের সদস্যদের উন্নতির পথ সুগম হয়। বাড়িতে তুলসী গাছ বসালে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার তুলসী গাছ বসানোর জন্য সেরা। এই দিনগুলিতে তুলসী গাছ বসালে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। তবে ভুল করেও একাদশী তিথিতে এবং রবিবার
রবিবার দিন তুলসী গাছে জল দেবেন না। এছাড়াও গ্রহণের দিন তুলসী গাছে জল দিতে নেই। তুলসী গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ, কিন্তু ভুল দিকে তুলসী গাছ রাখবেন না। আপনি যদি বাস্তুশাস্ত্রের নিয়মগুলি অনুসরণ করতে চান তাহলে উত্তর এবং উত্তর পূর্ব দিকের মতো এলাকাগুলিতে তুলসী গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত। যেহেতু এগুলি জলের দিক, তাই এটি সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করতেও সাহায্য করে এবং বাস্তু নিয়ম অনুসারে একটি বাড়িতে ভালো এবং ইতিবাচক স্পন্দনও তৈরি করে। বাস্তু নিয়ম অনুসারে একটি বাড়ির দক্ষিণ পূর্ব দিক হলো আগুনের দিক বলে বিবেচনা করা হয়, তাই এই দিকে তুলসী গাছ আপনারা ভুলেও রাখবেন না। তুলসী গাছের সঠিক পরিচর্যা বা যত্ন করতে হবে। এটি বাড়িতে থাকা অবস্থায় শুকিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া উচিত নয়। তুলসী গাছের জন্য বাস্তু অনুসারে এই পরিস্থিতি, অর্থাৎ যদি তুলসী গাছ শুকিয়ে যায়, এরকম পরিস্থিতি বাড়ির বাসিন্দাদের জন্য দুর্ভাগ্য নিয়ে আসে। তাই তুলসীর গাছকে সতেজ রাখার চেষ্টা করুন এবং যদি তুলসী গাছ কোনো কারণে শুকিয়ে যায় তাহলে সেই তুলসী গাছকে যত্ন সহকারে কোনো প্রবাহিত জলে বা নদীতে ভাসিয়ে দিতে পারেন এবং তার বদলে সেই স্থানে পুনরায় একটি নতুন তুলসী গাছ আপনারা রোপণ করুন। কখনোই শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়িতে রাখবেন না। তুলসী গাছের আশপাশ সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তুলসী গাছের আশেপাশে যেন কোনো প্রকারের আবর্জনা, ঝাঁটা, জুতো, চটি ইত্যাদি জিনিস বা ক্যাকটাস জাতীয় গাছ না থাকে। তুলসী গাছটি যেন পরিষ্কার থাকে। সর্বদা মনে রাখবেন, মাটিতে তুলসী গাছ কখনোই ভালো প্রভাব দেয় না। সর্বত্র ভালো প্রভাব পেতে তুলসী গাছকে কোনো পাত্রে বা টবে রোপণ করা ভালো। দেখবেন বাড়ির উঠোনের মধ্যে আগেকার দিনে তুলসী মঞ্চ বানিয়ে সেখানে তুলসী গাছ রোপণ করা হতো। যদি সেই রকম সুযোগ না থাকে বা আপনি যদি ফ্ল্যাটে থাকেন, হয়তো আপনার কাছে কোনো সুযোগ নেই, তাহলে আপনি আপনার ব্যালকনিতে একটু ওপরের দিক করে একটি তুলসীর বেদি বানিয়ে সেখানে তুলসী গাছ রাখতে পারেন এবং অবশ্যই সেটি উত্তর পূর্ব দিকে বানানোর চেষ্টা করবেন এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে যেন রোদ এসে পৌঁছায়, কারণ তুলসী গাছ কখনো অন্ধকার জায়গায় রাখতে নেই। তুলসী গাছে রোদের প্রয়োজন, তাই আলোকিত জায়গায় যেন সূর্য যখন উদয় হবে, বাড়িতে যখন সূর্যের আলো এসে পড়বে, তখন যেন তুলসী গাছের ওপর এসে পড়ে। অনেকেই মনে করেন বাড়িতে একটি মাত্র তুলসী গাছ রাখা উচিত। একাধিক তুলসী গাছ বাড়ির জন্য ভালো নয়। বন্ধুরা, আপনারা একাধিক তুলসী গাছও রাখতে পারেন, তবে তুলসী গাছ রাখার জন্য যে নিয়ম বিধিগুলো সেগুলি কিন্তু সর্বদা আপনাকে মানতে হবে এবং বাস্তু নিয়ম হিসেব মনে করা হয় যে বিজোড় সংখ্যক তুলসী গাছই বাড়ির জন্য ভালো। অর্থাৎ আপনি একটি তুলসী গাছ রাখতে পারেন, 3টি রাখতে পারেন, 5টি রাখতে পারেন, 7টি রাখতে পারেন। সর্বদা বিজোড় সংখ্যক তুলসী গাছ রাখার চেষ্টা করবেন এবং তুলসী গাছ আপনি যে কটাই রাখুন না কেন, প্রত্যেকটি তুলসী গাছই আপনি টবে রাখবেন এবং সঠিক পরিচর্যা করবেন, তাহলেই তুলসী গাছ আপনাকে শুভ প্রভাব দেবে। আপনি যে প্রকারের তুলসী গাছই রাখুন না কেন, তুলসী গাছে খুব বেশি মঞ্জুরি হতে দেবেন না। তুলসী গাছে যদি অধিক মঞ্জুরি হয়ে যায় তাহলে সেটি বাড়ির জন্য শুভ বলে মনে করা হয় না। তাই অধিক মঞ্জুরি সম্পন্ন তুলসী গাছের মঞ্জুরিগুলো সামান্য ছেঁটে দেবেন এবং যে তুলসী গাছ থেকে ক্রমাগত পাতা ঝরে যাচ্ছে সেরকম তুলসী গাছও বাড়ির জন্য শুভ নয়। তাই তুলসী গাছটির সঠিকভাবে যত্ন নিন। এই একটি এমন গাছ আছে তুলসী গাছ যেটি ধর্মীয় গুরুত্ব তো আছেই, বাস্তুশাস্ত্রেও গুরুত্ব আছে এবং আয়ুর্বেদ শাস্ত্রেও তুলসী গাছের অসাধারণ তাৎপর্য রয়েছে। তাই তুলসী গাছ সঠিক পরিচর্যা সহকারে সঠিকভাবে বাড়িতে রাখুন। রাম তুলসী এবং শ্যাম তুলসী ছাড়াও আরও বিভিন্ন প্রকারের তুলসী গাছ আছে, যেমন মারুয়া তুলসী, পেপারমেট তুলসী, লেবু তুলসী, মশলা তুলসী, মিষ্টি তুলসী, হিমালয় তুলসী এবং বন তুলসীও দেখতে পাওয়া যায়। হিন্দু ধর্মে তুলসীর যতটা গুরুত্ব দেওয়া হয়েছে, আয়ুর্বেদিকেও তার সমান গুরুত্ব রয়েছে। তবে বাড়ির সুখ সমৃদ্ধির জন্য আপনারা রাম তুলসী এবং কৃষ্ণা তুলসী এই দুটো গাছই, বিশেষ করে সাদা বা রাম তুলসী গাছই বাড়িতে রাখার চেষ্টা করবেন। তাহলেই আপনারা তুলসী গাছ রাখার পুণ্য বা শুভ ফল আপনারা পাবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।